বন্ধুরা চলে এসেছি আমি আজকেও একটা রান্নার রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করবো রুই পোস্ত। তার জন্য আমি এখানে 4 পিস মাছ নিয়েছি, রুই মাছ। আর মাছে এবার লবণ হলুদ মেখে নেবো। তো মাছটা লবণ হলুদ মেখে নিয়েছি। এবার কড়াইতে সরিষার তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দিলাম। মাছটা এক পাশ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিলাম। এবার এদিকে মাছটা হতে থাক, আমি আগে একটা মশলা করে নিই। এখানে দিয়ে দিলাম আদা, পোস্ত আর সাদা সর্ষে আর জিরা, আর দেবো কয়েকটা কাঁচা লঙ্কা, অল্প জল দিয়ে একটা পেস্ট করে নেব। এদিকে মাছটাও ভাজা হয়ে গেছে, মাছটাও এবার তুলে নিলাম। ওই তেলেই দিয়ে দিলাম কালো জিরা আর পেঁয়াজ ফোড়নে। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে তারপরে কুচানো টমেটো দিয়ে দিলাম। টমেটো যাতে তাড়াতাড়ি গলে তার জন্য একটু লবণ দিয়ে দিলাম। এবার টমেটোটা গলে গেছে, এবার আগের থেকেই পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম আর মিক্সি ধোয়া জল দিলাম একটু, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো দেখো মশলাটা তো তেল ছাড়া শুরু করেছে, আর এদিকে মশলাটা কষানো হয়েও গেছে। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো জলটাও ফুটে উঠেছে, এবার মাছগুলো দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে আরও 2 মিনিট ফুটিয়ে নেব। তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এবার একটু কাঁচা তেল দিয়ে নামিয়ে নেব। আর এই রান্নার পরে পোস্ত বা সর্ষে দিয়ে রান্না করলে কাঁচা তেলটা পরে দিলে কিন্তু খেতে দারুণ লাগে। তোমরাও ট্রাই করতে পারো। তো এদিকে মেয়ে কিন্তু আগেই খেতে বসে পড়েছে, তো আমি ওকে আগে দিয়ে দিই। আর আমার লেজ যেহেতু পছন্দ, তো আমি লেজ নিয়েছি। তো এবার খেয়ে দেখি আমি কেমন হয়েছে। আর এরকম লঙ্কা ডলে খেতে কিন্তু দারুণ লাগে। মাছটাও কিন্তু খুব সুন্দর ছিল, খেতেও ভারী টেস্ট ছিল মাছটা। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি। তো তোমাদের আমার রেসিপি কেমন লাগলো সবাই লাইক কমেন্ট করে জানিও, আর সবাই সবসময় আমার পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।